বাস্টার্ডস অফ বলিউড এসে গেছে নেটফ্লিক্সে। শাহরুখের পোলার প্রথম ডিরেকশন, একদম ঝাঁ চকচকে একটা ব্যাপার। নার্কোটিক্স মানে প্রথমবার ডেবিউ করছে আমাদের শাহরুখের ছেলে। আচ্ছা আচ্ছা, শাহরুখের ছেলের সাথে সাথে সামির ওয়াংখেরেরও ডেবিউ সিনেমা, এটা এই ডেবিউ সিরিজ, যাই হোক। হ্যাঁ, হ্যাঁ, ভাই, আমি অনেস্ট বলছি, আমার মস্তি এসে গেছে পুরো বাকচো দিয়ে একদম। আহ! আমার হেভি লেগেছে যেভাবে যে কমেডিটা যেভাবে প্রেজেন্ট করেছে, এবং মানে এক এক জায়গায় যা হাসি লাগে। এক এক সময় আমার যদি কমেডির কথা বলি, সবচেয়ে বেস্ট হাসির যেটা লেগেছে সেটা হলো যখন ওই অজয় তলওয়ারের বাড়ির সামনে গিয়ে রাঘব বলে, अजय तलवार एक लंड आदमी है। नहीं नहीं, गलत 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 सुना। अजय तलवार लवड़ा है मेरा। ওই জায়গাটা আমার যা হ্যাঁ হ্যাঁ লেগেছে ভাই, চরম না চরম। ববি দেওয়ালে যে লুকটা ক্রিয়েট করেছে, মানে একদম সে বাপ অফ বলিউড যে হয় না সেরকম একটা, এই সবাই ওর ভয়তে বাপই কাঁপে তো, এরকম একটা সেট বাপই তো। করেছে। হ্যাঁ হ্যাঁ, সেটাই। পাবি তো। হ্যাঁ, যাই হোক। Plus, এমনি গানগুলো গানগুলো আমার দারুণ লেগেছে। আর তোমার লাস্ট, তোমার দিকে যেটা সিরিয়াসনেস হলো বা প্রেম নিয়ে পুরো গান ব্যাপারটা হলো। ভালো, কিন্তু ওই গানটাই তো ঢোকালো না যেটা সব থেকে কি বলবো গাফুর, ইন্টারেস্টিং। গাফুর। আমার সবচেয়ে বেটার সব কটা গানই লেগেছে। ঠিক আছে, তোমার ওই প্রথম যে গানটা সে রিভলভার, ওই গানটা প্লাস ওইখানে অ্যাকশনটাও দারুণ। হ্যাঁ, আর তারপরে যে রিভল, হ্যাঁ ওই জায়গার অ্যাকশনটা দারুণ। অ্যাকশনটা হেভি স্টাইলিশ অ্যাকশন আছে মানে। হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, দারুণ দারুণ, ওই আর অ্যাকশনটা আমি ভালো। এটা প্রথম আমার যে জায়গাটা লাথি হাসি মেরে লাগে। গুলি হ্যাঁ, পার করে দিচ্ছে, চোখ গেলে অনেকটা যাওয়ার সেই পরও কথাবার্তা অ- অ- বলছে। অ- অনেকটা সেই ব্যাড অ্যাস রবি কুমারের মতন, মানে হ্যাঁ, হচ্ছে সেটাই, ব্যাপার। ঠিক হ্যাঁ। ঠিক ঠিক। মানে তার ক্রিঞ্জ অ্যাকশন যারে বলে আর কি, ক্রিঞ্জ অ্যাকশন। তারপরে তোমার আর ক্রিঞ্চ কিন্তু একটা। স্টাইলিশ হয়েছে। হ্যাঁ, স্টাইলিশ, হ্যাঁ ঠিক হ্যাঁ। ঠিক। এবার ফার্স্ট আমার এক জায়গায় হাসি লেগেছিল। অনেক কাউকে আমি মানে ওরা বলতে শুনলাম না, এরা সেটা হলো ওর এই কাকা যখন, তোমার প্রথম কাকা না মামা যায় কি একটা হবে, যখন এই কাকা প্রথম, কাকা। হ্যাঁ প্রথম যখন এই এরা জায়গায় যায় গান করতে, ওকে নোট দেয়। লাস্ট যখন নোটটা নিয়ে আসবে, নর্মাল সিন চলছে, নোটটা নিয়ে বেরোবে, সাইডে একজন সানাই নিয়ে ওটা বাজিয়ে দেয়। হুম হুম। জানালা হায়, আমার যা হাসি লেগেছিল জানালা। ওভারঅল সব মানে দারুণ, শুধু লাস্টের দিকটা সিরিয়াস হয়ে গেল না, ওই জায়গাটা একটু লেভেলটা কমে গেল সিরিজের। না হলে যেরকম লেভেলের বকচুদি করেছে ভাই, আমার সেরা লেগেছে। আরিয়ান খান যেরকম সিরিয়াস বা যেরকম ভাবে থাকে, ও দেখে কে বলে ভাই ওর ভেতরে এই সব আছে। সব একে ওকে তো অ্যাকচুয়ালি টিস করা তো আছে, প্লাস মানে বাংলা সিনেমার সাপোর্ট ওই জিনিসটাও দিয়ে হ্যাঁ দিচ্ছে। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ওটা, ওটা আমি লক্ষ্য করিনি, আমি ওটা এখন হ্যাঁ। দেখছি যে ভাই ওটাও দিয়েছে। হুম। না আমার মনে হয় যে, আমার পার্সোনালি যেটা মনে হয় যে ওর পিছনে, মানে সিরিজটা বানানোর পিছনে শুধু আরিয়ান খান না, ওর পিছনে একটা পুরো রিসার্চ টিম একটা আছে। টিম আছে, হুম। যারা হচ্ছে ঠিক। পুরোপুরি ভাবে, পুরোপুরি ভাবে মানে ডেটা দিয়েছে, যদিও এটা হ্যাঁ। রিটেন ডিরেকশন পুরোটাই বলছে আরিয়ান খান, হুম। তবুও আমার মনে হচ্ছে যে অনেক পিছনেও হ্যাঁ, একটা প্রচুর টিম তো হেল্প। নিশ্চয়ই থাকবে। হুম। হ্যাঁ হ্যাঁ, তো ভালোই বেশ। হ্যাঁ, বিক্রম বল, আমি তারপরে বলছি, বিক্রম বল। হ্যাঁ, কি বলবো জানো? ও বাস্টার্ড। আচ্ছা, সিরিজ। সিরিজ কিরকম লেগেছে না? হ্যাঁ হ্যাঁ, তাই তো। না, সিরিজটা আমার ভালোই লেগেছে। মানে কেন বলছি, তার কারণ হচ্ছে যে এনজয় করা গেছে। ফান এলিমেন্ট আছে ভাই, ফান রাইড হয়েছে একটা, ভালো লেগেছে দেখে। আর যেটা মেন, যেটা যেটা নিয়ে আর কি বলা হচ্ছিল যে বলিউডকে টিজ করা হবে, বলিউডকে নিয়ে, সেটা করেছে। আমার মতে তো মনে হয় যে করেছে, মানে দেখিয়েছে বলিউডের ভেতরে কি কি হুম চলে, হুম হুম, একটা ডেফিনেটলি আউটসাইডার ডেফিনেটলি। আসলে কি কি হয়। ঠিক আছে, ওটা তো দেখিয়েছে, তো বিশেষ হ্যাঁ করে ভালো যারা লেগেছে, প্লাস হচ্ছে। সাক্সেনাকে বেশি সেরা দিয়েছে। হ্যাঁ সেটাই। তারপরে মানে ওই ওই যে ওর যে ওগুলো যে হ্যাঁ, পেচান কন করছে না, কিসব ওই পেচানা আপ পেচানা, এই জিনিসগুলো প্লাস হচ্ছে এই যে, ভালো করে খেয়াল করবি কিছু কিছু সিনেমার বা কিছু কিছু মেটা জোকস আছে, কিছু কিছু মেটা মানে রেফারেন্স নিয়েছে, হুম যেরকম হুম হচ্ছে হুম হুম
ওই তোর যখন আসমানের বাবা মারা যায় চিতা জ্বালায়, ওখানে দেখবি যে কাবি খুশি কাবি গামের ওই সিনটার মতন হুম। তিনজন সবাই তিন এক দিক একটা দিয়ে হাত করে হাত দিচ্ছে। দেয়, হ্যাঁ। জিনিসটা দেখে তোর মনে মানে ওইখানটারে ইমোশনাল ছিল, এখানটায় হুম। দেখে তোর ফানি মনে হবে দেখে। তারপরে ওই যে জিনিসগুলো যে দেখ শুরুতেই বলে কারণ জোহার রণবীর সিং কে বলছে যে আমার জন্য তোমার কেরিয়ার বেঁচে গেছে, উল্টে রণবীর সিংও বলছে যে আমি হুম, হুম। আমি তোমার প্রোডাকশন হাউস বাঁচিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে কারণ জোহর বলছে ফাক ইউ রণবীর, ওদিকে রণবীর বলছে লাভ ইউ। হুম হুম তারপরে হুম আরো একটা হুম, হুম, জায়গায় হুম। দেখবি যে কারণ জোহর এক জায়গায় যখন মিটিং শুরু হয় এদের সাথে, ওখানে কারণ জোহর বলে যে চলো একটা কফি নিয়ে বসা যাক, তাহলে ডিসকাশন হ্যাঁ। ভালো হবে। ঠিক আছে। হুম, তো এই যে মেটা হুম হুম রেফারেন্স গুলো হুম হুম ইউজ হুম করেছে হুম না সিরিজটাতে, এগুলো বেশ সুন্দর। তারপর হচ্ছে মানে আরিয়ান খান নিজের ওপরেও কিছু জোক ঝেড়েছে। এক হুম, তো হুম। হচ্ছে ওই তোর সামির ওয়াংখেড়ের ওই ক্যারেক্টারটা, নার্কোটিক্স। মানে ওইটাকে ওইটা ওইটাকে না তো পুরো ভাই, এক্সাগারেট ওটা তো দেখাচ্ছে ওটাকে ভাই মানে। খতরনাক। আমি না ফার্স্ট টাইম যখন ঢুকেছে স্বামীর, আমি আমি ভাবছি যে আরে ভাই এ তো একই রকম দেখতে লাগছে। আর ওই গাড়িটা যখন ঢুকছিল গাড়ির উপরে লেখা ছিল নন গভর্নমেন্ট কিছু একটা লেখা ছিল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ এবারে হ্যাঁ হ্যাঁ, এবারে এবারে বেসিক্যালি যখন ঢোকে আমি ভাবি যে এ তো চেনা চেনা লাগছে, একই রকম, এ ওই নাকি। তারপরে আমি গুগলে গিয়ে দেখলুম যে না, অ্যাকচুয়ালি ওর স্পুফ টাইপের কিছু একটা করার হ্যাঁ চেষ্টা হ্যাঁ করেছে। ভাই ভালো বেশ ওইটা মানে ওখানটায় খতরনাক ছিল, ওটা ও যে খতরনাক ছিল। এসে ও যে এসে যে কথাগুলো বলছে বলছে যে হ্যাঁ বলিউডে সবাই গাঁজা খায়, সবাই ড্রাগস খায়, সব নেশা করে। মানে এসে ওই যে জিনিসগুলো করছিল না, মানে মানে সিরিয়াসলি ওগুলো হাসি দেয়। তো তো লাস্টে মানে হ্যাঁ ও মানে নিজেও, সিনেমাটার বললো, মধ্যে তো সে বললো হ্যাঁ আমি হ্যাঁ না আমি ও, আমি নেশা করি কিন্তু আমি বলিউডের থেকে না, ও বলিউডের থেকে। হ্যাঁ 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 হ্যাঁ, 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 ওইটা ভালো হ্যাঁ, দিয়েছে, বা ওইটা ও ভালো দিয়েছে। ও নিজেও টেনে এসছে। হুম। হ্যাঁ, হুম হুম সেটাও দেখিয়েছে। হ্যাঁ সেটাও দেখিয়েছি। ইভেন ইভেন আরো কয়েকটা জায়গায় যেরকম যখন স্টার কিডরা ঢুকছে, হ্যাঁ। ঠিক আছে, তখন স্টার কিডদের এরকম যে সারা আলী খান যখন ঢোকে, সারা আলী খান ফ্লাইং কিস দিতে গিয়ে দাঁড়িয়ে যায়, হ্যাঁ। কে এরম হুম। নমস্কার করে, মানে পুরো ক্যারেক্টারের উল্টো একদম। হুম, হুম, সারা আলী খান একরকম এ করছে, মানে সবারই যেন টি অন্য অন্য শার্টটা ব্যাপার। তো আরো আর সেরা দিয়েছে। দিশারটা হুম, আরো সেরা, ও হুম, একেবারে সেই ঢেকে দিয়ে বেরিয়ে গেল। অর্জুন কাপুর বেস্ট অ্যাক্টরে নমিনেট হচ্ছে, মানে করেছে অ্যাকচুয়াল জিনিসটা। তবে হ্যাঁ কিছু জিনিস একটু গন্ডগোল লেগেছে আমার, সেটা হচ্ছে একটু তো ফ্লো গেছে কিছু কিছু জায়গাতে। হ্যাঁ স্লো তো গেছেই, তবে মানে সিরিজটার প্রথম 3 থেকে 4টে এপিসোড না খুব এঙ্গেজিং, খুব খুব টান টান এঙ্গেজিং। গেছে, খুব টান টান। মানে টান টান আমি ঠিক বলবো না, কিন্তু এঙ্গেজিং বলবো জিনিসগুলো, ঠিক আছে, মানে বেশ জিনিসগুলো যেগুলো ঘটছে না তোর বেশ ভালোই লাগবে হ্যাঁ, দেখতে। মানে পরপর কিছু পাঁচ না কিছু নম্বর হইতে এপিসোডে চলেছে। হ্যাঁ এবার 5 নম্বর এপিসোডে যেটা হলো, 5 নম্বর এপিসোডে কি হলো, এক এক করে আসমান সিং এর উপরে সব দিক দিয়ে চাপ আসতে শুরু করেছে, যে এই দিক দিয়ে মানে লাভ লাইফ ঢুকে চলে যাচ্ছে, বাপ অসুস্থ হয়ে পড়ছে, হ্যান ত্যান। ওই যে 5 আর 6 যেটা চলছিল না, বড্ড যেন প্রেশারাইজ হয়ে গেল, মানে যেন হু হু করে চললো এই জিনিসগুলো পর 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 চলার পরে। তারপর আবার সাথে গিয়ে জিনিসটা পিক নেয়। সাথে টুইস্টটা ভালো ছিল, লাস্টে যে টুইস্টটা আসে, ঠিক আছে, ওই টুইস্টটা ভালো ছিল, একদম ফাটাফাটি ছিল হচ্ছে জিনিসটা মানে। হচ্ছে 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 মানে হ্যাঁ। ওটা এটাই দেখিয়েছে যে বলিউডে এরকম ডার্ক জিনিসপত্র থাকে, ডার্ক ট্রুথ যেগুলো সামনে আসে না। ঠিক আছে, ওই একটা কেমিও গুলো যদি বলি, কয়েকটা কেমিও খুব ভালো, যেমন হচ্ছে শাহরুখ ইমরান খানেরটা, হাশমি বেস্ট। ইমরান আচ্ছা, হাশমিরটা বেস্ট বলিউড কেমিও ছিল। এক্টর কামাল হাবিব ইমরান বকতে হাশমি দিলে। এক্টর। হ্যাঁ হ্যাঁ আর বাকি কয়েকজনের তো আছেই। সালমান খানেরটা না দিলেও পারতো, হুম। আর সালমান ও খান তো মানে সবাই রে, টাকাতে সালমান খান সিনেমার মধ্যে রাজি রেকর্ড হয়নি। মেরেছে। হ্যাঁ 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 সবাই রে ওরকমই সবাই রে সিনেমার মধ্যে রেকর্ড মেরেছে। সবাই রে আনতে হবে, তাই সালমান খান রেও এনেছে, নাহলে সালমান খানের হ্যাঁ কিছুই ওখানে ছিল না। মানে বেসিক্যালি ও দেখালো যে ফার্স্টে বললো বুলশিট পার্টি, তারপরে আবার সবার সামনে হেসে খেলে করছে, তারপরে ওটাই বাপ দেখালো। আমি হতে তো চাই না। ওই হচ্ছে ব্যাপার, এই কয়েকটা জিনিস একটু এ ছিল। আর একটা জিনিস তো সেই আমার খুব আফসোস থেকে গেল, সেটা হচ্ছে শাহরুখ খানের গলায় একটা গালাগাল শুনলাম না, ঠিক আছে, হ্যাঁ, ওটা একটা বেশ আমার আফসোস থেকে গেল। হ্যাঁ ভাবছিলাম যে এই হয়তো বলবে, কিন্তু হলো না, শেষে ওই শাহরুখ খানের বললো, পুরো এই গলায় এটা বললো লম্পট এলো না, হয়ে না। গেল। না বললো আরে না তেরি ওটা ওটা তো মাভি, হাফ বল, বললো না। এটা মা কা বলবে হ্যাঁ, তো, তো ওটা তার গালাগাল ও হলো। আচ্ছা তাই আচ্ছা। বলবে চুতিয়া বা এইসব কিছু একটা বলবে, ভাল হুম। লাগবে। ঠিক আছে, কিং তো এ ওই বললো একটা শুনি, ব্যাপার। কিং এ বললো শুনি। হ্যাঁ না সেই আমি যদি বলি তাহলে আমি বলবো যে আহ প্রথম কথা হচ্ছে যে সিরিজটা যেই দেখুক না কেন, ঠিক আছে, যখন দেখবে সেই টাইমটা কিন্তু খুব ভালো কাটবে, ঠিক আছে। কিন্তু
এটাও বলি যে এটা আমার কাছে মনে রাখার মতো সিরিজ না, বা এক্সট্রা অর্ডিনারি ক্যাটাগরির মধ্যে আমি এটা রাখবো না। এই বলিউডের ভিতরের যে সিক্রেট হ্যান ত্যান এইসব নিয়ে যে স্ট্রাগল করতে হয়, তো সেটা নিয়ে যদি কেউ মনে রাখার মতো কাজ দেখতে চায় তাহলে লাখ বাই চান্স দেখতে। লাখ বাই চান্স আমি বহুত আগে দেখেছি। ওতে ওই তোর এ আছে তোর আমাদের পাড়া আহ পাড়া লাখ বাই চান্সের ফারহান আক্তার আছে, ঠিক আছে। ফারহান আক্তার আছে। ফারহান আক্তার আছে। আর ওতেও কিন্তু ক্যামিও যথেষ্ট পরিমাণে আছে, আই থিঙ্ক এর থেকেও বেশি ক্যামিও আছে ওতে, ঠিক আছে। ইভেন এতে ঋত্বিক রোশন নেই। ওতে ঋত্বিক রোশনের একটা ড্যান্সও আছে, প্লাস হচ্ছে যে ঋত্বিক রোশনের ডায়লগ ফাইলগও আছে, ঠিক আছে। আর ওতে হচ্ছে এখানে যেটা হচ্ছে কারেন জোয়ার যে ক্যারেক্টারটা প্লে করেছে, ওখানে ওটা ঋষি কাপুর প্লে করেছে। যাই হোক, এই সিরিজটা নিয়ে যদি আমি কথা বলি, তো সিরিজটা আমার দেখার টাইমে কিন্তু এন্টারটেনিংই লেগেছে। স্পেশালি যখন ক্যামিও গুলো এসে, অনেক জায়গায় আছে ক্যামিও না ঠিক করে ইউজ করতে পারে না, এখানে কিন্তু ক্যামিও গুলো যথেষ্ট ভালোভাবে ইউজ করেছে। ক্যামিওটা ইউজ ক্যামিও করেছে। লাগে। প্রত্যেকটা ক্যামিও ওটা প্রত্যেকটা ভালো ক্যামিও পৌঁছে ভালোভাবে, দিচ্ছে না। হ্যাঁ প্রত্যেকটা ভালো ক্যামিও কিন্তু, প্রত্যেকটা ক্যামিও কিন্তু ভালোভাবে ইউজ করেছে। স্পেশালি আমি যদি বলি, আমার কিন্তু আরশাদ ওয়ারসির ক্যামিও বেস্ট লেগেছে, ঠিক আছে। আরশাদ ওয়ারসির ক্যামিও সব থেকে ভালো আমার মতে। প্লাস হচ্ছে রণবীর কাপুরের ক্যামিও ছোট্ট আছে কিন্তু ভীষণ এফেক্টিভ ক্যামিও, ওই ক্যামিওটা। বা যদি বলি যে তোর মানে রণবীর সিং এর ক্যামিওটাও ভালো, ডেফিনেটলি রণবীর সিং এর ক্যামিওটাও ভালো। হুম হুম। এইটা এইটা হচ্ছে ভালো। তো ডেফিনেটলি ভালো। প্রথম দিকে ওই যে বললি যে স্টাইলিশ অ্যাকশন, ঠিক আছে, ওটা ভালো, ঠিক আছে। বা সিরিজটার সাথে রেড প্রবলেম চিলি কোথায়? খরচা করেছে এইটুকুনি বোঝা গেল। ভালো ডেফিনেটলি ভিএফএক্স খরচা তো টিএফএক্স মানে দিয়ে। ভয়ঙ্কর খরচা, ভয়ঙ্কর খরচা, মানে জলের মতন হুম, টাকা খরচা হেলে করেছে। হেলে আমার খরচা মনে করেছে। হয় না যে আমার মনে হয় না যে এত বেশি খরচা আজ পর্যন্ত কোনো ইন্ডিয়ান ওয়েব সিরিজে করা হয়েছে, এত বেশি খরচা। ভয়ঙ্কর একদম লেভেলে একদম। খরচা করেছে। একটা অ্যাওয়ার্ড শো এর যে যে সেটটা বানিয়েছে সেইটা থেকে শুরু করে ওই যে অ্যাকশন সেট পিসটা, প্রত্যেকটা হুম জিনিস মানে হুম। হচ্ছে ফাটিয়ে খরচা করেছে, ঠিক আছে, সবকিছু ঠিক আছে। ইভেন আমি বলবো যে সিরিজটা ডায়লগ 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 গুলো, ছেলের 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 হয়ে বাবা হ্যাঁ কোনো কমতি রাখেনি, বাবা বলো মা বলো। সেই না না, ডেফিনেটলি কেন রাখবে, এত পয়সা ইনকাম করে। যদি সিরিজটার আমি নেগেটিভ পয়েন্টে আসি, তো সিরিজটা আপ আনটিল সোডাওয়ালা ব্যাপারটা যতক্ষণ চলছিল, ঠিক আছে, ততক্ষণ কিন্তু দারুণ ছিল। আমার প্রবলেম হুম। স্টার্ট হয় হচ্ছে, আমার মতে প্রবলেম স্টার্ট হয় হচ্ছে তখন থেকে যখন হচ্ছে সিরিজটা না সিরিয়াস টোনে যাওয়া শুরু করে। মানে হচ্ছে আহ তো যখন হচ্ছে যদি ফানি দেখাতে হয় পুরো ফানি দেখাও, বাবা মরে যাচ্ছে, ইমোশনাল হয়ে যাচ্ছে, অ্যাওয়ার্ড শোতে গিয়ে ঠেঙিয়ে দিচ্ছে, মানে ওই জিনিসগুলো না ঠিক মানে সিরিজটার টোনের সাথে যায় না। এটা কিন্তু প্রথম থেকে একটা ফান শো হবে এরম ভাবেই তৈরি করা। কিছু কিছু জায়গা যেরকম মানে হচ্ছে এক্সাগারেট করে দেখানো হবে সে তো আমি জানি, কিন্তু আমার কিছু কিছু জায়গায় ইলজিক্যাল লেগেছে। আমি একটা এক্সাম্পল দিচ্ছি। ফর এক্সাম্পল, সোডাওয়ালার সাথে 3টে সিনেমা সিনেমা ডিল সাইন হয়েছিল, ঠিক আছে। এবারে কি করলো যে ভাই কারণ জোহারের কাছ থেকে অফার এসছে, তো আমি সোডাওয়ালার কাজটা এখন আপাতত হোল্ডে রেখে আমি ওটা করব। তো সোডাওয়ালা তাতে রাজি হয়ে গেল, কোনো অসুবিধে নেই এই অবধি। সমস্যা তখন হলো যখন হচ্ছে সোডাওয়ালা এসে বলল যে ভাই আমার ধার দেনা চলছে। ও তো ধার দেনা তো বলবে না, ওর বেসিক্যালি ফাইন্যান্সিয়াল কন্ডিশন খারাপ। তো আমার সিনেমাটার কাজটা আমার এক্ষুনি শুরু করতে হবে। তো এই একটা কথায় এমন কি হয়ে গেল যে সোজা এসে একেবারে তোমার মানে ডকুমেন্টটা ছিঁড়ে ফেলে দিতে হলো। আমার এই জায়গাটা ফালতু লেগেছে। যদি সামনের মানুষটা সোডাওয়ালা যদি ওরে চারটে কথা শোনাতো, গাল দিত, তখন বিষয়টা আলাদা। কিন্তু এই হঠাৎ করে মানে হচ্ছে এটা এটা তো এক প্রকারের, তার মানে হচ্ছে আসমান সিংই ভুল কাজ করলো। মানে আসমান সিংই এক প্রকারের মানে হচ্ছে ওখানে ভিলেন হয়ে গেল যে ভাই ছোটাওয়ালার ওখানে একজনের সাথে তুমি কথা দিয়ে এসেছো, তার এখন অবস্থা খারাপ, সে বলছে আমার সাথে কাজটা করে নাও, সে ওরকম ঝোপ করে। আর যদি খারাপ কিছু যদি ডায়লগ ফায়লগ বলতো সেক্ষেত্রে ব্যাপারটা আলাদা। কিন্তু তার আগেই যে সিনটা হয়েছে সেই সিনটা ভীষণ হাসি, যে আমি হাত তুলতে পারিনি বলে ঠ্যাং তুলছি, ওই যে ব্যাপারটা, ঠিক আছে। তো সন্দীপ ব্যাপার সন্দীপ সিরিজ, সন্দীপ রেড্ডি বাংলা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক ঠিক। তো সিরিজটার মধ্যে থ্রু আউট ডায়লগের দিক থেকে খুব ভালো। মানে মানে কি বলবো, বিটস অ্যান্ড পিসিসে সিরিজটা ভালো। সিরিজটার মধ্যে খামতি ঘাটতি ডেফিনেটলি আছে, কিন্তু ওভারঅল যদি প্যাকেজ হিসেবে দেখতে হয় তাহলে ভালো। এন্টারটেইনিং টাইম পাস সিরিজ, কোনো অসুবিধে নেই। ডেফিনেটলি মানে হচ্ছে ফ্যামিলির সাথে একেবারেই এনজয় করার মতন নয়।
কারণ এতে যে ও পরিমাণে আমি গাল একটা আছে জিনিস আর আমি একটা জিনিস ভুলে গেছি আমি একটা জিনিস ভুলে গেছি হুম, সিনেমাতে একটা ক্যারেক্টার আছে আমাদের এই চারজনের মধ্যে একজনের নামের সাথে খুব মিল, ঠিক আছে? ক্যারেক্টারটা সেই লেভেলের ক্যারেক্টার, হ্যাঁ, আরে শুধু ওই শুধু একটা শুধু ক্যারেক্টার শুধু ছিল। শুধু নামেরও মিল না, ক্যারেক্টারেরও মিল আছে। শুধু কি বাবা! কি বলছিস ভাই, তো কি না, বলছিস দাঁড়া, নামটা এইভাবে? নামটা বলে দিই, নামটা হচ্ছে ওই সৌমিকের যে ক্যারেক্টারটা রয়েছে, সৌমিক। ঠিক আছে? ওরম বিশ্ব হারামি ছেলে আমি কোথাও দেখিনি, যার বাবা এত বড় সুপারস্টার, ঠিক আছে, যার এত টাকা পয়সা আছে, সে যে এত হারামি লেভেলের হতে পারে, প্লাস একটা হচ্ছে সিন আছে যার মনোভাব। একটা একটা সিন আছে, বল। ট্যাবটা নিয়েও চলে যাচ্ছে, ট্যাবটা বাবা ফেলে দিল, হ্যাঁ, আপকাই তো পয়সা হ্যাঁ, বলে হ্যাঁ, ওখান থেকে বেরিয়ে চলে গেল। ওটাই মানে, ওই যে ওর, আর শুধু তাই না, ওর যে চিন্তা ভাবনা, নিজের বোনকে, নিজের দিদিরে নিয়ে পর্যন্ত ভুলভাল কথাবার্তা বলছে, ঠিক আছে ভাই, ওই ক্যারেক্টারটা মস্তি দিয়েছে, যতক্ষণ স্ক্রিনে আসছে হ্যাঁ তখনই সেই মস্তি। Seriously, আর না লাস্টে আমার তো ভাই লাস্টে ইরিটেট করলো, সিরিজের ইরিটেট করলো, ক্যারেক্টারটা সেরা। হ্যাঁ সব হ্যাঁ, থেকে হাসির সিন লাস্ট সিনটা ভাই, খতরনাক বিয়ার সিনটা বিয়ার ভাই, মুঠি বিয়ার হয়তো ভাই। বিয়ার মুঠি। বিয়ার না না ওর ভাই বিয়ার। ওটা তো 6 নম্বরে ছাগল, ওটা তো 6 নম্বরে। ওই লাস্ট টুইস্টটা। তাহলে আমি কোনটার কথা বলছি বলছি? আমি 7 নম্বরে লাস্ট, যখন টুইস্ট। হচ্ছে ও পুষ্পারে আচ্ছা, আনলো পুষ্পারে নিয়ে ও আসবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ, ও ওই সিনটা, আচ্ছা ওই আচ্ছা। সিনটা সিরিজের মধ্যে আমার সব থেকে হাসির সিন লেগেছে, খতরনাক সিন ভাই সিনটা ভাই, যখন আনলো ভাই মানে ডেঞ্জারাস। ভয়ঙ্কর। না হ্যাঁ, তো তো বললাম তো বিটস অ্যান্ড পিসেসে ভালো। এবারে ওর যে মানে হচ্ছে ওই যে সিনটা এম ফর, যেটা যেটা 6 নম্বর এপিসোডের লাস্টে যেটা চলবে, ঠিক। আমি ওই সিনটা হ্যাঁ নিয়ে একটু হ্যাঁ। কথা বলছি। বেসিক্যালি দেখ, আচ্ছা অনেস্টলি তুই বল, ওই সিনটা ওই সিনটা রাখাই হচ্ছে শক ভ্যালু জেনারেট করার জন্য, যে ভাই যে দেখছে সে যেন একদম হয়ে যায়, ভাই ভাই এটা কি হচ্ছে, ঠিক আছে? এবারে ব্যাপারটা হচ্ছে যে অ্যাকচুয়ালি কি ওই সিনটার কোনো দরকার ছিল ওইখানে? দরকার কিন্তু ছিল না। ও যা করছিল, ও যে সব না, ছিল কাণ্ড, ছিল। ও যে কার্যকলাপ গুলো করছিল সেটাতে অলরেডি মানে হচ্ছে ওর ঘরের মধ্যে দিয়ে আর জেনারেলি, না এই নিয়ে বেশি আলোচনা করাটা ঠিক হবে না, যাই হোক। না না, অত ব্যাপারটা হচ্ছে ডিটেলসে যে যাওয়ার দরকার যার নেই, নামের সাথে ওভারঅলই মিল, ছাড়ো। যার নামের সাথে মিল, সেই যে না সেই না যন্ত্রণা জিনিসটা করে। বেশি, ঘটে গেছে। হ্যাঁ। তো আমি বাকি বাকি পোর্শন নিয়ে একটু কথাবার্তা বলি। ডায়লগ দিক থেকে তো ডেফিনেটলি ভালো, প্রত্যেকটা হুম। মানে হচ্ছে বিশেষ করে ক্যামিওর যে ডায়লগ গুলো আছে, যে ডোন্ট মেস উইথ দা বলিউড মাফিয়া, ওই যে কারণ জোয়ার বলবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কারণ হুম জোয়ারের হুম। এখন, কারণ জোয়ারের এইটা একটা ভালো বলতে হয় যে ও না নিজেরে নিয়ে হেলদি এখন করে। খিল্লি করে, কারণ ঠিক জোহরের আছে? তো এটা আরেকটা শুধু ডায়লগও ভালো, ওই যে কারণ জোহর বলে না যে তুমি তো জানোই আমি আউটসাইডারদের কত ভালোবাসি, কতটা চান্স দেই হ্যাঁ, সিনেমাতে। হ্যাঁ হ্যাঁ প্রথম দিকে বলে। অ্যাকচুয়ালি তো উল্টো কাজটাই করে, ও সিনেমা দিয়েই নেপোকিটে লঞ্চ হয়। হ্যাঁ 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 সেই 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 ব্যাপারগুলো। আর আমি আজ থেকে বহুদিন আগে আমি প্রবাবলি সৌভিককেই বলেছিলাম, এই যার নাম ওরা 999, আমার সাথে একটা তর্ক হয়েছিল সৌভিকের, যে সিরিজটার টাইটেল ব্যাটস অফ বলিউড না, সিরিজটার টাইটেল হচ্ছে বাস্টার্ড অফ বলিউড, ঠিক আছে? না ভাই, ব্যাটস 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 অফ ব্যাড বলিউড। না, ও তো বলছিল লাস্টে, ব্যাড অ্যাস। ব্যাড অ্যাস মেবি এরকম কিছু একটা বলছিল। হ্যাঁ, তো অ্যাকচুয়ালি বাস্টার্ড কেন সেটা লাস্টে দেখলেই প্রমাণিত হয়ে যাবে। কিন্তু আমার কাছে হুম। একটাই প্রশ্ন, যে সিরিজটা তো সবার থেকে ইন্সপায়ার হয়েই বানানো, বলিউডের ভিতরকার ঘটনার থেকে ইন্সপায়ার হয়ে বানানো, তো অ্যাকচুয়ালি আসমান সিংটা কি পুরো বলিউড ইন্ডাস্ট্রির মধ্যে? আচ্ছা, একটা জিনিস যেটা, নেটফ্লিক্স, ডিজনি, এদের কি বরাবরই মানে সিরিজে একটা লেসবিয়ান বা গে না রাখলেই নয়, মানে ভাই হচ্ছে বলবো না, এতে মুড নেটফ্লিক্স ভেঙে ভাই একটু গেটা গেছে। বেশি দেখায়নি, করে। মুড এই ভেঙে এতে গেছে। আমার গেটা না, দেখায়নি কিন্তু, গেটা দেখানো উচিত ওরিরে ছিল। দেখিয়েছে তো, ওরিরে দেখিয়েছে তো গে হয়ে গেল, ওরম করে না, গে ভাই, ওরি তো গে ছেলে ছেলে, মাল। ছেলে ছেলে, বুঝ, ও আচ্ছা না না, আচ্ছা। অতটা বলিউড ওইসব দেখায় না তো, না অতটা, এই ভাই জন্য। হ্যাঁ, লেসবিয়ান দেখিয়েছিল কেন বলো কারণ না। জোয়ার, লেসবিয়ান যদি দেখিয়ে দেয়। কারণ জোয়ার, কারণ জোয়ার নিজেই গের ঝান্ডা নিয়ে ঘুরে বেড়ায়, এর থেকে গে জিনিস আর কি হতে পারে?
যাই হোক, কারণ জোয়ার না, নিজিগে বিক্রম যেটা ওরিগে এরকম এরকম এবারে দেখাচ্ছে সেই জিনিসটা তো দেখায় না। লেসবিয়ান কারণ লেসবিয়ান জোয়ার কারণ জোয়ার নিজিগে ওরিগে আর একটা লেসবিয়ান না দেখালেই নয়, চলো এর ম্যানেজারটারেই লেসবিয়ান বানিয়ে ওটা দাও, কি মন ওটা ভেঙে ফালতু গেল খুব রে আমার। ভাই। খারাপ ছিল, ওটা আমার খুব মন খারাপ ভেঙে ছিল। গেল। কেন? সেখানে মেয়েটা একটা কষ্ট ছেলে পাবে, একটা তাই একটা জন্য ওরা একটা 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 ছেলে মেয়ের এমনি কথাবার্তা হতে পারে না। সে আর বলিউডে ম্যাক্সিমামই বলিউডে ম্যাক্সিমামই যে বড় বড় যেগুলো ম্যানেজার আছে, ম্যাক্সিমামই মেয়ে ম্যানেজার। হ্যাঁ শাহরুখ খানের নিজের ম্যানেজারই মেয়ে, সে তো হ্যাঁ বটে। ঠিক আছে? শুধু শাহরুখ খান না, প্রচুর ভালো ভালো ম্যানেজার আছে। এই সালমান খানের আগের ম্যানেজারটা, আমির খানের ম্যানেজারটা, সবই মেয়ে ম্যানেজার। তো ব্যাপারটা হচ্ছে যে ওটা চুলকুনি, ওটা চুলকুনি ছাড়া কিচ্ছু না, কোনো দরকারই ছিল না ওখানটায় যে মানে আমরা হচ্ছে আমরা করা। আমরা আমরা এলজিটিভিটাকে নর্মালাইজ। হ্যাঁ, এলজিটিভি, এছাড়াই এলজিটিভি কে নর্মালাইজ করছে। এই সিরিজটা সম্পর্কে আমি নর্মালি যদি বলি, কার কার আমার ভালো লেগেছে, আমার পার্সোনালি ভালো লেগেছে অ্যাক্টিং। এক তো ভাই আমার বেস্ট লেগেছে সিরিজের মধ্যে, সব থেকে বেস্ট অ্যাক্টিং করেছে, সব দিক থেকে বেস্ট আমার লেগেছে হচ্ছে ম্যানেজারটা। ম্যানেজারটা সত্যিই ভালো, মানে যেমন আস দেখতে তেমন অ্যাক্টিং। এই তুই তুই থাম ভাই, যেমন এ তো পাগল হয়ে গেছে। আমি যেমন দেখে গেছি। যেমন যেমন দেখতে কি যেন তেমন মেয়েটার নাম, ক্যারেক্টারটার নাম কি যেন? সানায়া সানায়া। সানায়া, সানায়া। সানায়া। যেমন দেখতে সানায়া তেমন অ্যাক্টিং। ভালোই আর মিলেছে। খুব, হ্যাঁ যেমন দেখতি তেমন অ্যাক্টিং, যেমন দেখতি। সৌরের নামটা অ্যাড করতে হতো। আমার নামে যা না, যেমন দেখতে তেমন অ্যাক্টিং। আর সত্যি কথা বলতে সিরিজটার পরে আমার মনে হয় যে এই যে যারে তোর অ্যাক্ট্রেসের এতে মানে হচ্ছে কাস্ট করেছে, তার তুলনায় ম্যানেজারটা বেশি কাজ পাবে, 110% পাপ গ্যারেন্টি দিয়ে পাপ। বলছি। হ্যাঁ সত্যিই ভালো, ও ভালো, ও ভালো কাজ করেছে। যে হচ্ছে তোর ওই যে আমাদের আসমান সিং এর হচ্ছে কাকা, হুম হুম কাকা হুম দুর্দান্ত হুম, অ্যাক্টিং করেছে, ঠিক আছে? ও লোক তো আচ্ছা দুর্দান্ত ববি, অ্যাক্টিং করেই। ওদের বরাবরই। আর ববি ও দেওয়াল ফাটিয়ে অ্যাকচুয়ালি, দিয়েছে, বহুদিন পর ববি ওর দেওয়াল ফাটিয়ে মাটাকে দিয়েছে এটা দেখলাম, হ্যাঁ ওর মাটা বহুদিন ছিল না। ওর মাটা হ্যাঁ আগে অনেক কাজ। হ্যাঁ, ওর মাও তো প্রচুর তোর সিনেমা টিনেমায় থাকে। যাই হোক, ববি দেওয়াল ফাটাফাটি, ঠিক আছে? ববি দেওয়ালের এই যে আবার যে কামব্যাকটা, এটা সত্যিই ভালো লাগে, কারণ ববি দেওয়াল অ্যানিমেলের একজন চোখ বেস্ট। সত্যি ভালো অ্যাক্টর। সবাই জানে কিন্তু। অ্যানিমেলে তো কিছু ছিল না, হ্যাঁ অ্যানিমেলে তো কিছু ছিল না। হুম অ্যাকচুয়ালি না, অ্যানিমেল দিয়ে এখানে এখানে পপুলার ববি হয়েছে, দেওয়াল স্পেস পেয়েছে। হুম এখানে ববি কিন্তু দেওয়াল যথেষ্ট কাজটা স্পেস করেছে, পেয়েছে। এখানেই। তো ওর কাকাটা ভালো, ববি দেওয়াল ভালো, ম্যানেজার ভালো, রাঘবও ঠিকঠাক আমার ফাটিয়ে ভালোই লেগেছে, দিচ্ছে, খারাপ আমার তো লাগেনি। ফাটিয়ে দিচ্ছে। হ্যাঁ, আর আর হচ্ছে ইমরান হাসমিন ফাটাফাটি। তাওয়াল্লি ইমরান হাসমিন, বকতে দিলে। হ্যাঁ ইমরান হাসমিন ফাটাফাটি। ইমরান হাসমিনের ভাই ওই যে জায়গা মতো মানে হচ্ছে গানগুলো ইউজ ইউজ করা। করা। হ্যাঁ, জারা বাদশা সা দিল মে দে বলিউড একটা। জাগা তু, ভাই অসাধারণ। আমরা তো কে হ্যাঁ কে ওই যে ফ্যান হিসেবে ওই যে তৃপ্ত। লাস্টে যখন রাঘব যখন ও ও ও ও বলে যে এই যে ও শুরু হ্যাঁ হ্যাঁ করে ওটা দিয়েছে দেখে অসাধারণ, মুভিটা। বসে বললেই হয়। ওটা দারুণ। অসাধারণ, ওরা ওটা অসাধারণ, ভালো। ওরা অসাধারণ। যখন ওয়াইড আখা অ্যাঙ্গেলে বলিউড এক নিল তরফ, ইমরান হাশমি এক ক্যামেরাটা, তরফ। হ্যাঁ, আমরা একজনকে মিস করে যাচ্ছি, সেটা হচ্ছে সোডাওয়ালা। সোডাওয়ালার ক্যারেক্টারটা যে প্লে করেছে, হ্যাঁ, সেও ফাটিয়ে কিন্তু দিয়েছে, যথেষ্ট ভালো হ্যাঁ অ্যাক্টিং ফাটিয়ে করেছে, দিয়েছে। যথেষ্ট ভালো অ্যাক্টিং করেছে। ওই যে ওই জায়গাটা, ওই যে মানে হচ্ছে ওই যে লাথি মারবে যে জায়গাটা, ভাই হ্যাঁ, খতরনাক ভাই, হুম হুম। একদম উড়ে খতরনাক, উড়ে যাবে। আর ওই যে এই জায়গাটা, একদম। আর আর সেকেন্ড সেকেন্ড না থার্ড এপিসোড লাস্ট আর ছোটবেলা। আমি ভাই ওই জায়গাটা ভীষণ স্যাটিসফাই হয়েছে, আমি হ্যাঁ পার্সোনালি হ্যাঁ আমি হ্যাঁ ভীষণ হ্যাঁ স্যাটিসফাইড। কেউ যদি আমারে যদি ব্ল্যাক লিস্ট করে দেয় অসুবিধে নেই, কিন্তু আমি ভাই প্রচুর শান্তি পেয়েছি। কিছু কিছু এরকম অ্যানয়িং লোকজন আছে যাদের যাদের সাথে এরকমই তারা ব্যবহার তারা ডিজার্ভ করে। হ্যাঁ যাই হোক, তারপরে হ্যাঁ এই তো কি বলছিস? ছোটবেলার সেকেন্ড না থার্ড এপিসোডে একটা সিন আছে, সেকেন্ডে মনে হয়, তোমার জাস্ট মানে শেষ হওয়ার আগের মুহূর্তে এই আসমান সিংকে ফোন করে বলবে এই নতুন অ্যাক্টরটা হ্যাঁ হ্যাঁ যেরকম হ্যাঁ কাজ করেছে বা যেরকম কাজ বাজ করেছে তুমি এরকম করো না, কখনো কিন্তু ড্রাগস করবে না, ড্রাগস হ্যাঁ থেকে দূরে থাকবে। হ্যাঁ ব্যাস শেষ সে হলো নো টু ব্ল্যাক ড্রাগস, স্ক্রিন। সে হ্যাঁ হ্যাঁ সে সে নো টু নো টু ড্রাগস, হ্যাঁ ড্রাগস। সে নটু। ব্ল্যাক স্ক্রিন ডিরেক্টেড তারপরে বাই তারপরে আরিয়ান খান। আরিয়ান খানের নাম, তারপরে ডিরেক্টেড বাই আরিয়ান খানের আরিয়ান নাম। খান। ও ভাই
তারপর হ্যাঁ, আর একটা ওগুলো খুব জিনিস আছে, ভালো ভালো বললাম তো। আর ডেফিনেটলি। একটা মেটা জিনিস আছে, ওই মেটা যে জোকস খুব ভালো ইউজ ওই হয়েছে যে সিরিজ। যখন ওই যে ফিল্ম ফার্স্টের আগে সবাই যখন ওই ছবি তোলার মানে আসছিল, ওই সানায়া কাপুরের মা সানায়া কাপুরকে বলে যে এখানে কিন্তু আরিয়ানের মতো এক্সপ্রেশন চলবে না, বা আরিয়ানের মতো ভাবসাব করবে না। হ্যাঁ তখন ও হ্যাঁ তখন হ্যাঁ ও হ্যাঁ হাসে হ্যাঁ বলে। হ্যাঁ 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 বলে হ্যাঁ হাসো হ্যাঁ হ্যাঁ এখানে, হ্যাঁ হ্যাঁ। ওটা ভালো। তারপরে ওই যে রাউন্ড টেবিল বৈঠকে, রাউন্ড টেবিলে যেটা, ও, রিভিউয়ারদের ঝেড়েছে হ্যাঁ 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 হ্যাঁ। সিরিজে। রিভিউয়ারদের ঝেড়েছে, রিভিউয়ারদের ঝেড়েছে। তারপরে রাউন্ড টেবিলে তুই যদি মনে করে দেখিস, এই ঈশান খাট্টার পাট্টার ও নাকি আর একটা, আরে না না, এই এই ঝুঁকি একটার যেটা আছে না, কি নাম, ওর নামই আরে মনে ওই আসছে না। তোর ওই, কি 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 সৌরভ আরে চতুর্বেদী গালি না কি একটা, বয়েতে, না কি গালি বয়েতে ছিল, চতুর্বেদী, হ্যাঁ গালি হ্যাঁ, বয়েতে সিদ্ধার্থ হ্যাঁ ওই চতুর্বেদী, ওই যেটা, সিদ্ধার্থ সিদ্ধার্থ চতুর্বেদী। চতুর্বেদী, হ্যাঁ। ও হ্যাঁ আনন্দ বাবুকে সিদ্ধার্থ ওই, ঝেড়েছিল রিয়েল লাইফ। হ্যাঁ 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 কিছুটা ওরকমই কিছুটা দেখিয়েছে এখানে, যে ও ঝাড়ছে হচ্ছে ওই অ্যাক্ট্রেসটারে ঝাড়ছে। তো আমার তো ভালোই ওভারঅল লেগেছে। মানে যাই হচ্ছে, হোক, আমি তো বলবো যে মানে হচ্ছে শুরু যখন হয়েছিল তখন থেকে অনেক মানে হচ্ছে যখন চলছে, আপ আনটিল ছোটাওয়ালা অব্দি আমার বেশ ভালো লেগেছে। তারপরে কি অনেকটাই ডাউন হয়ে গেছিল, ওই ইমোশনাল গুলো দেখি আমার একদম ওইসব পোষায়নি। আমি অ্যাকচুয়ালি সিরিজটার সাথে আমি ইমোশনালি কানেক্ট হতে পারিনি। তো ওই জায়গাগুলো আমার পোষায়ও নি, কিন্তু লাস্টে গিয়ে যখন টুইস্টটা দেবে, এবং টুইস্টটা খতরনাক টুইস্ট, টুইস্টটা যখন দেবে তখন গিয়ে আবার ওভারঅলে হ্যাঁ একটা জায়গা মতো চলে যায়। মানে মানে এরাম যাচ্ছিল, উঠছিল, উঠতে উঠতে এরাম করে নামা শুরু করেছে, বা একদম। টুইস্টটা দিয়ে আবার একটু ব্যালেন্স হয়ে গেছে বিষয়টা, এরকম ব্যাপার, ঠিক আছে। তো ভালো ভালো ওভারঅল সিরিজটা ভালো। আমি তো বলবো যে আহ মানে হচ্ছে সবার অ্যাটলিস্ট একবার করে দেখা হ্যাঁ, উচিত, যদি কারণ প্রাপ্তবয়স্ক যদি হয়ে থাকো মস্তিষ্ক চলে আসবে, সেই তুই হিসেবে। অ্যাটলিস্ট নিতে পারো, হ্যাঁ ছ্যাবলা মোটা ছ্যাবলা বন্ধু হ্যাঁ নিতে হ্যাঁ পারো তো দেখ।